কংগ্রাচুলেশন ফরচুন বরিশাল। আজকে কিন্তু বরিশালের লঞ্চ ডোবে নাই, আজকে বরিশালের লঞ্চ ভেসে উঠছে। কারণ তারা চিটাগং কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে এবং এবার বিপিএল আসরে তারা 7 ম্যাচ খেলে 5টাতে জয় পেল। সো বিষয়টা হচ্ছে এই যে ফরচুন বরিশাল আজকে যদি হারতো তাহলে কিন্তু এই টিমটাকে নিয়ে অনেকেই টোল করতো, বাট সেটার আর সুযোগ পেল না এবং টোল করারও কিন্তু সুযোগ আসতেছে না। কারণ আজকে চিটাগাংসের যে ব্যাটিং লাইন তারা কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারেনি ফরচুন বরিশালের বোলারদের আক্রমণে। আমরা দেখেছি আজকে ফরচুন বরিশালের যে বোলিং লাইনটা অসাধারণ হয়েছে, আর সব থেকে সর্বনিম্ন রান করলো এই চিটাগং কিংস তাদের ঘরের মাটিতে। এটা কোনো রান হইল রে ভাই, 20 ওভারে 121 রান, এটা তো কোনো রানই না। তারপরও দেখেন এই আপনাদের ফরচুন বরিশাল বলেন যে টিমটা খেললো আজকে, আমি ফরচুন বরিশালের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতেছি, তারা 16 ওভারে গিয়ে ম্যাচটা জিতলো এবং তারা কিন্তু উইকেটও পাইছিল। এক কথায় চিটাগং কিংসের যে বোলিং লাইনটা তারা দুর্দান্ত চেষ্টা করেছিল যে ফরচুন বরিশালকে হারানোর জন্য, বাট সেটা আর হলো না। কেননা পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফরচুন বরিশালের ব্যাটিং লাইন, এ কারণেই কিন্তু তারা আবার খুসুট খেয়ে গেল ফরচুন বরিশালের কাছে। আচ্ছা, তবে কি দেখা হবে রংপুরের সাথে ফাইনালে? এটা কিন্তু হতে পারে, কারণ রংপুর আর ফরচুন বরিশাল যখন খেলাটা হবে, যখন খেলাটা শুরু হবে এক কথায় কোয়ালিফাইয়ে, তখন কিন্তু দুই ভাগে ভাগে লড়াই হবে। আর রংপুর আর বরিশালের যখন খেলা হবে দর্শকরাও কিন্তু উন্মাদনায় আছে। সেক্ষেত্রে চিটাগং কিংস যেভাবে হারতেছে তারা হয়তো নিচে আসতেছে। পরপর তারা 2টা ম্যাচ হারলো, এই তো গতকাল রংপুরের সাথে, আজকে ফরচুন বরিশালের সাথে। নিজেদের ঘরের মাটিতে এই হারের প্রেক্ষাপটে অনেকটাই কিন্তু এক কথায় আফসোস করতেছে চিটাগংয়ের দর্শকেরা, অডিয়েন্সেরা। তবে এটাই যে দিন শেষে প্রমাণ, যারা ভালো পারফরমেন্সটি করে তারাই ম্যাচ জেতে, যারা চেষ্টা করে তারাই কিন্তু সফলতা অর্জন করে। সেক্ষেত্রে ফরচুন বরিশাল টিমটা এতটাই দুর্বল টিম না, তাদের বোলিং লাইন ব্যাটিং লাইন দুইটাই পারফেক্ট। এ কারণে কিন্তু আজকে চিটাগং কিংসকে খুব অল্প রানে আটকিয়ে সুন্দর একটা জয় তুলে নিলেন। সো ভিডিও এখানে শেষ করতে চাই, নেক্সট আরো ভিডিও আসবে, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা পেজ থেকে দিলেন ভিডিও শেয়ার করে দেন এবং পেজটিকে ফলো করে দেন। ধন্যবাদ।